হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আমি পাউরুটি দিয়ে পান্তুয়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা মাত্র দুটো উপকরণ দিয়ে এইভাবেই আমরা পান্তুয়া কিন্তু তৈরি করে নিতে পারবো বাড়িতেই। তাহলে চলো আজকে কিভাবে পান্তুয়া তৈরি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখো, পাউরুটির পান্তুয়া করব বলে আমি এখানে ছ টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি। এবার পাউরুটির ধারগুলো আমাকে কেটে দিতে হবে। পাউরুটির ধারগুলো কিন্তু এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে, ধারগুলো কিন্তু নেওয়া যাবে না। পাউরুটির চার ধারে কিন্তু আমি কেটে দিলাম, দেখলে তো? দেখো, পাউরুটির চারটে ধার কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। শুধু আমি এই অংশটা নেব। এই অংশটা এবার আমি একটা বাটিতে নিয়ে নিলাম। এবার এই পাউরুটিটা দেখো, আমি একটু দুধ জাল দিয়ে রেখেছিলাম। এই দুধ দেব, কিন্তু অল্প অল্প করে দুধ দেব, আর পাউরুটিটা কিন্তু মেখে নিতে হবে। পাউরুটিটা কিন্তু একদম টাইট করে মেখে নেব। এবার দেখো, এটা টেস্ট বাড়ানোর জন্য আমি এর মধ্যে একটুখানি আমল দুধ দিয়ে দিলাম। আমল দুধ দিয়ে একদম পুরো যেরকম ভাবে আমরা ময়দা মাখি একদম টাইট করে, সেইভাবে কিন্তু এটাকে মাখতে হবে। দেখো, আমল দুধ দিয়ে কিন্তু আমার এটা টাইট করে পুরো মাখা হয়ে গেছে। এবার আমি এটা পান্তুয়ার শেপ দিয়ে দেবো। দেখো, চিনি শিরা করবো বলে কিন্তু আমি একটা কড়াইতে জল দিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দেখো, আমি এই ছোট বাটির হাফ বাটির একটু বেশি চিনি দিয়ে দিলাম। আর আমি একটুখানি দুটো এলাচ কিন্তু গুঁড়ো করে নিয়েছিলাম, দুটো এলাচ দিয়ে দিলাম। এবার এই চিনির শিরাটা হোক, ততক্ষণে আমি মিষ্টি বানিয়ে নিই, চলো। এবার দেখো, হাতের তালুতে একটু ঘি লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে এরম একটু ছোট্ট ছোট্ট করে নেবে। নিয়ে এরম হাতের সাহায্যে এরম গোল গোল করে নেবে। পুরো যেরকম পান্তুয়া হয় সেরকম কিন্তু করে নিতে হবে, ছোট্ট ছোট্ট। শেপটা তোমরা তোমাদের মতো দিতে পারো, একটু বড় সাইজও দিতে পারো। আমি কিন্তু ছোট্ট ছোট্ট পান্তুয়া করে নেব। তাই দেখো, ছোট্ট ছোট্ট গোল করে নিচ্ছি। একবার ঘি লাগালেই হয়ে যাবে, বারবার ঘি কিন্তু লাগানোর প্রয়োজন নেই। যখন এটা মাখবে তখন কিন্তু মাখাটা একটু টাইট করে করতে হবে। দেখো, আমার পাউরুটি গুলো কিন্তু সব কিন্তু এইভাবে গোল গোল করে নিয়েছি। এবার আমি তেলে এগুলোকে ভেজে নেব। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার একে একে সব ছেড়ে দেবো। দেখো, আমি এই কটা আগে দিয়ে দিয়েছি, আবার পরের ক্ষেপে বাদ বাকিটা ভাজবো। এবার কিন্তু এটাকে একটু উল্টে দিতে হবে। পুরো একদম লাল করে ভেজে নিতে হবে আমাদের চারদিক। ছোট ছোট করে গোল্লা করলে না, যখন ভাজবে তখন ভাজার সময় কিন্তু একটু বড় হয়ে যাবে। আবার যখন রসে দেবে তখন কিন্তু এটা আরেকটু বড় হয়ে যাবে। এই দিকে দেখো, আমার রসটা কিন্তু হচ্ছে, রসটা কিন্তু ঘন করে করে নিতে হবে। আর ওগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এই রসের মধ্যে দিয়ে দেবো। দেখো, আবার কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে, এই রকম কিন্তু লাল করে ভেজে নেবে। এবার কিন্তু আমি এটাকে তুলে নিচ্ছি, আর এক খেপ ভেজে নেব। দেখো, আমি আর এক খেপ দিয়ে দিয়েছি। এগুলোকে পুরো লাল করে ভেজে নিতে হবে। আমি কিন্তু 6 টুকরো পাউরুটি দিয়ে করেছি। তোমরা চাইলে পাউরুটির টুকরোর পরিমাণটা বাড়াতেও পারো,
যদি অনেক করতে চাও আমি এখানে অল্প কটা করে দেখালাম তোমাদের। দেখো এগুলো কিন্তু আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে কিন্তু আমার ভাজা কিন্তু হয়ে গেছে, এবার কিন্তু আমি এগুলো তুলে নেব। দেখো পাউরুটির পান্তুয়া কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি কিন্তু তুলে নিয়েছি প্লেটে। রসটা কিন্তু হাতে নিয়ে একটু দেখবে রসটা আঠা আঠা হয়েছে কিনা, এরকম আঠা আঠা হলেই তখনই বুঝবে কিন্তু রস হয়ে গেছে, তখন এর মধ্যে পান্তুয়াগুলো দিয়ে দিতে পারবে। আমার রস কিন্তু হয়ে গেছে, এবার এর মধ্যে আমি পান্তুয়াগুলো দিয়ে দেবো একে একে। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে দেবো। এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। রসে যখন এটা ফুটবে না পান্তুয়াগুলো আরো বেশি কিন্তু বড় বড় হয়ে যাবে ফুলে। দেখেছো পান্তুয়াটা কিরকম বড় বড় হয়ে গেছে। এটা কিন্তু কিছুক্ষণ ধরে 5 কি 10 মিনিট ধরে তোমাকে একটু ফোটাতে হবে। আমার কিন্তু পান্তুয়া হয়ে এসছে, এবার কিন্তু আমি এটাকে নামিয়ে ফেলবো। তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের এই পাউরুটি দিয়ে পান্তুয়া রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটু লাইক ও শেয়ার করে দেবে, আর কমেন্ট করে বলো কেমন লাগলো আজকের এই রেসিপিটা। এটি কিন্তু খেতে দারুণ লাগে, ভীষণ সুস্বাদু হয় খেতে। বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করো, করে কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের এই পান্তুয়া রেসিপিটা।